অক্টোবর কঠোর কর্মসূচি আসছে, প্রস্তুত থাকুন, নেতাকর্মীদের বললেন মওদুদ আহমেদ। আগামী অক্টোবর থেকে আন্দোলনের কর্মসূচি দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। এই আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও দলের স্থায়ী কমিটির সাবেক সদস্য আসম হান্নান শাহের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ নয়াপল্টন ভাসানী ভবনে মহিলা দলের আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। মওদুদ আহমেদ বলেন, দেশনেত্রী খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে একটি জাতীয় ঐক্য সৃষ্টি করে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানোর কথা বলে গেছেন। আমরা একটা জাতীয় ঐক্য করেছি, ইনশাল্লাহ এই ঐক্যের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব এবং এই সরকার বাধ্য হবে আমাদের সঙ্গে সংলাপে বসতে, কারণ সংলাপ ছাড়া কোনো নির্বাচন হবে না। তিনি আরো বলেন, সরকার যদি মনে করেন ৫ জানুয়ারির মতো আরেকটা নির্বাচন করে ক্ষমতা আসবে, তাহলে আমি বলবো তারা দিবা স্বপ্ন দেখছেন। বাংলাদেশে এটা আর কখনোই সম্ভবপর হবে না। খালেদা জিয়াকে মুক্ত করে জাতীয় ঐক্যের মাধ্যমে আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমরা অংশগ্রহণ করব। মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আন্দোলন সফল করলে নির্বাচন হবে। আগামী দিনে যে আন্দোলন করব, ইনশাল্লাহ আগামী ১ অক্টোবর থেকে আমাদের কর্মসূচি দেওয়া শুরু হবে। সেই আন্দোলনে আমাদের মা বোনদেরকে আগে দেখতে চাই। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সাবেক এই আইনমন্ত্রী বলেন, আজ পর্যন্ত মেডিকেল বোর্ডের রিপোর্ট আমাদেরকে দেওয়া হয়নি। আদালতকে এ কথা বারবার বলা হয়েছে, কিন্তু এখনও তা দেয়া হয়নি। তবে এটুকু আমরা জানি, চিকিৎসকরা খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তির কথা বলেছে। তাই যদি হয় তাহলে ইউনাইটেড বা অ্যাপোলো হাসপাতালে দিলে সমস্যা কোথায়? তিনি অভিযোগ করেন, সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে চরম প্রতিহিংসার রাজনীতি করছে। তার বাম পা অবশ হয়ে গেছে, বাম হাত নাড়াতে পারে না, চোখেও সমস্যা, তারপরও সরকার খালেদা জিয়ার সুচিকিৎসা দিচ্ছে না। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ। সব খবর সবার আগে পেতে ফ্রিকি নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।